আজকে থেকে রিভিশন হোক বিজ্ঞানসম্মত উপায়ে। বেশিরভাগ স্টুডেন্টস যেটা মনে করেন রিভিশন মানে একই বিষয়ে বারে বারে পড়া, কিন্তু কগনিটিভ সায়েন্স বলে এই ওয়েতে তথ্য বেশি সময় মাথায় থাকে না। রিভিশনের একটা ইফেক্টিভ ওয়ে হচ্ছে অ্যাক্টিভ রিকল। একটি চ্যাপ্টার পড়া শেষ হয়ে গেলে বই ক্লোজ করুন, তারপরে একটি কাগজে লিখে রাখুন কি কি মনে রাখতে পেরেছেন। তারপরে আবার বই খুলুন, দেখুন কি কি বাদ পড়েছে। যেগুলো বাদ পড়েছে শুধুমাত্র ওই চ্যাপ্টার বা ওই তথ্যসমূহ আরেকবার পড়েন। এই ওয়েতে পড়লে মস্তিষ্ক তথ্যকে গভীরভাবে প্রসেস করে, যার কারণে এক্সাম হলে ইজিলি মনে পড়ার পসিবিলিটিটা বেশি থাকে। এর সাথে ব্যবহার করুন স্পেসড রিপিটিশন পদ্ধতি। কোনো কিছু পড়ার পর 48 ঘন্টার মধ্যে ওইটা ভুলে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তাই কোনো কিছু পড়ার পরে একদিন, তারপরে 3 দিন, তারপরে 1 সপ্তাহ ওই বিষয়গুলো আবার দেখুন। এই ওয়েতে দেখলে এই বিষয়গুলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে চলে যায়, যার কারণে ভুলে যাওয়ার পসিবিলিটিটা কম থাকে। এক্সামের 1 মাস আগে এই ওয়েতে রিভিশন করলে এক্সাম হলে ভুলে যাওয়ার ভয় থাকে না। গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ফর্মুলা বা সূত্রগুলো ছোটো ছোটো কার্ডে লিখে রেখে পড়ার টেবিলে বা দেয়ালে লাগিয়ে রাখুন। দিনে কয়েকবার চুপ পড়লেই সেগুলো মাথায় গেঁথে যায়। এই পদ্ধতিকে বলা হয় প্যাসিভ এক্সপোজার, এবং এই পদ্ধতি মুখস্থ করার চাইতেও তথ্য স্বাভাবিক উপায়ে মনে রাখতে বেশি হেল্প করে।